আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি দা বেস্ট টিউটর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব কিভাবে দাঁড়ার এমসিকিউ গুলো আমরা ক্যালকুলেটরে সমাধান করতে পারি সে বিষয় নিয়ে। প্রথম এমসিকিউটা হলো 7 প্লাস 12 প্লাস 17 প্লাস প্লাস দিয়ে আছে 47 দ্বারাটির পদ সংখ্যা কত, অর্থাৎ এখানে কতটি পদ রয়েছে এই দ্বারাটিতে সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তো দ্বারাটিতে কতটি পদ বের করার জন্য আমরা নির্ধারণ করব এই 47 যে পদটা রয়েছে সেটা কততম পদ। সেটা যদি 5তম পদ হয় তাহলে এটা হলো এখানে 5টা পদ রয়েছে, সেটা কততম পদ সেটা বের করার জন্য আমাদের আগে নির্ধারণ করতে হবে এখানে যে দ্বারাটি দেওয়া আছে সেটা কি সমান্তর না গুণোত্তর দ্বারা। এখন যদি আপনি খেয়াল করেন, অর্থাৎ 12 থেকে যদি আপনি 7টা বিয়োগ করেন তাহলে 12 এবং 7-এর বিয়োগফল 7-এর বিয়োগফল হয় 5। একইভাবে আপনি 17 থেকে যদি 12 বিয়োগ করেন, অর্থাৎ 17 থেকে যদি 12 বিয়োগ করেন তাহলে আপনার বিয়োগফল আসে 5। অর্থাৎ উভয় ক্ষেত্রে আপনার বিয়োগফলটা কিন্তু সমান আসতেছে। যেহেতু সমান আসতেছে তাহলে এই দ্বারাটি হলো একটা সমান্তর দ্বারা। এখন সমান্তর দ্বারার ক্ষেত্রে আপনাকে প্রথমে ক্যালকুলেটরটা নিয়ে ক্যালকুলেটরে আপনাকে এখন টাইপ করতে হবে প্রথম যে পদটা রয়েছে 7 আপনাকে টাইপ করতে হবে। ক্যালকুলেটরে আপনি প্রথমে চাপবেন 7 চাপার পরে এখন আপনি সমান চিহ্ন চাপবেন। সমান চিহ্ন চাপার পরে যদি এটা সমান্তর দ্বারা হয় তাহলে আপনি এখান থেকে প্লাস চিহ্ন চাপবেন। প্লাস চিহ্ন চাপার পরে এখন যে পাশাপাশি পার্থক্যটা আমরা পেয়েছিলাম 5 চাপতে হবে। 5 চাপার পরে আপনি এখন সমান চিহ্ন চাপবেন। সমান চিহ্ন ততবার চাপবেন যতক্ষণ না আমাদের এখানে স্ক্রিনে এখানে মানটা অ্যান্সারের মানটা 47 আসে, ততক্ষণ পর্যন্ত আমাদের সমান চিহ্নটা চাপতে হবে। কতবার চাপবেন সেটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। এখন আমরা শুরু করি। 1 2 3 4 5 6 7 8 8বার চাপার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা সমান চিহ্নটা আমরা 8বার চাপলাম। 8বার চাপার পরে দেখলাম যে এখানে স্ক্রিনে মানটা 47 চলে আসলো, 47 চলে আসলো। এখন যদি আপনি 8বার চাপেন তাহলে এর সাথে 1 যোগ করতে হবে, তাহলে আমাদের যোগ করে যোগফলটা হয় 9। তাহলে এখানে পদ রয়েছে 9টি। আপনি যদি এটা না বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা সামনে টেনে একটু আগে থেকে দেখার চেষ্টা করুন, তাহলে ইনশাল্লাহ বুঝে যাবেন। পরবর্তী এমসিকিউতে সমাধান করবার আগে যদি আপনাকে বলে রাখবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরের যে এমসিকিউটা রয়েছে এখানে বলা হয়েছে 2 + 4 + 8 দ্বারাটির কোন পদ 512, অর্থাৎ 512 পদটা কততম সেটা আমাদের নির্ণয় করতে হবে। একইভাবে আমরা আগে বের করে নিব দ্বারাটি কোন দ্বারায় রয়েছে, এটা কি সমান্তর দ্বারা না গুণোত্তর দ্বারায় রয়েছে সেটা আমাদের বের করতে হবে। এখন আপনি যদি পাশাপাশি বিয়োগফলটা বের করেন, 4 থেকে যদি 2 বিয়োগ করেন আপনার বিয়োগফল আসতেছে 2, আর যদি 8 থেকে 4 বিয়োগ করেন তাহলে আপনার বিয়োগফল আসতেছে 4। এই দুইটা মান কিন্তু সমান আসতেছে না। যেহেতু সমান আসতেছে না তাহলে এটা কখনো সমান্তর দ্বারা হতে পারে না, তাহলে এটা অবশ্যই গুণোত্তর দ্বারা হবে। এখন গুণোত্তর দ্বারার ক্ষেত্রে এদের পাশাপাশি যে সাধারণ অনুপাতটা থাকে সেটা আপনাকে বের করতে হবে। অর্থাৎ এই স্যারকে আপনাকে 2 দ্বারা ভাগ করতে হবে। যদি আপনি স্যারকে 2 দ্বারা ভাগ করেন তাহলে আপনার ভাগফল আসে 2, এবং 8কে যদি 4 দ্বারা ভাগ করেন 4 দুগুণে 8 তাহলে ভাগফল আসে 2। তাহলে দেখতে পাচ্ছেন উভয় ক্ষেত্রে ভাগফলটা আমাদের সমান আসতেছে, অর্থাৎ এটা একটা গুণোত্তর দ্বারা। গুণোত্তর দ্বারার ক্ষেত্রে আপনি কিভাবে 512 যে পদটা রয়েছে সেটা কততম পদ সেটা কিভাবে বের করবেন, একইভাবে আপনি ক্যালকুলেটর নিয়ে এখানে যে প্রথম পদটা রয়েছে ক্যালকুলেটরে প্রথম পদ যে 2 রয়েছে 2 আপনি ক্যালকুলেটরে চাপবেন। 2 চাপার পরে আপনি সমান চিহ্ন চাপবেন আগের মতো। যেহেতু এটা একটা গুণোত্তর দ্বারা তাহলে আপনাকে গুণ চিহ্ন চাপতে হবে। আগেরটা যদি আমরা খেয়াল করি তাহলে আগেরটা ছিল আমাদের সমান্তর দ্বারা, সেক্ষেত্রে আমরা চাপবো প্লাস। যদি গুণোত্তর দ্বারা হয় তাহলে আপনাকে এখান থেকে চাপতে হবে ইনটু, অর্থাৎ গুণ চিহ্ন চাপার পরে আপনি যে পাশাপাশি যে ভাগফলটা পেয়েছিলেন অর্থাৎ সাধারণ অনুপাতটা পেয়েছিলেন সেটা ক্যালকুলেটরে চাপতে হবে। আমরা সাধারণ অনুপাতটা পেয়েছিলাম 2 চাপার পরে সমান চিহ্নটা ততক্ষণ না চাপতে হবে যতক্ষণ না আমাদের 512 চলে আসে। অবশ্যই কতবার চাপলেন সেটা অবশ্যই মনে রাখতে হবে। যদি আমরা শুরু করি 1 বার 2 3 4 5 6 7 8 8বার চাপার পরে দেখতে পাচ্ছেন স্ক্রিনে 512 চলে আসলো, অর্থাৎ আমরা যেহেতু 8বার চাপলাম 8বার চাপার পরে স্ক্রিনে মানটা চলে আসলো 512। তাহলে 512 আসার পরে যে 8টা পেয়েছি আমরা এর সাথে আমাদের অবশ্যই 1 যোগ করতে হবে। যদি আমরা যোগ করি তাহলে আমাদের যোগফল আসে 9, তাহলে এখান থেকে এই অপশনটি সঠিক হবে। এটাই ছিল আমার কাছে টাইপ 1 এর সমাধান। আপনি যদি টাইপ 2 দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। টাইপ 2 তে আমরা আলোচনা করব কিভাবে লগ যুক্ত এমসিকিউগুলোর সমাধান আমরা ক্যালকুলেটরে করতে পারি সে বিষয় নিয়ে আলোচনা করব। যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই সেটা কমেন্টস করে জানিয়ে দিবেন।